নমস্কার, আর্যভট্ট ক্লাসেসে সবাইকে স্বাগতম। আজ আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি এডিআরই জন্য। আজকের যে ভিডিও সেটাতে রয়েছে সুদের অঙ্ক। সুদের যে অঙ্ক একটা ভিডিও আমি প্রোভাইড করেছিলাম, সেটাতে কনসেপ্ট এবং সঙ্গে কয়েকটি অঙ্ক দিয়েছিলাম। আজকে আমি আরো কয়েকটি অঙ্ক করব, আর তারপরে আরেকটি ভিডিও আমি তৈরি করব সুদের। আমি ডিটেইলসে সব কোয়েশ্চন বানিয়ে দেবো, যাতে এক্সামে গিয়ে কোনো ধরনের অসুবিধা না হয়, সব ধরনের অঙ্ক তোমরা করতে পারো। তো আজকের যে প্রথম অঙ্কটি শুরু করব, সেটা হচ্ছে যে আসল টাকা শতকরা 2/2 হারে হারে মানে পার্সেন্টেজ, 2/2 মানে সুদের হার আর দেওয়া আছে। 3/2 বছরে মানে সময় দেওয়া আছে। 143 সুদ দিলে মানে সুদের পরিমাণ 143 দেওয়া আছে। তাহলে তোমার সুদ দিলে তা হয়, অর্থাৎ যে আসলটা বার করব, আমরা মূলধনটা বার করব। এখানে কি কি আমাদেরকে দিয়েছে দেখো। আর দিয়েছে আমাকে 2/2%, তারপর আমাকে সময় দিয়েছে 3/2 বছর, তারপর আমাকে সুদ দিয়েছে। সুদ মানে এখানে সিম্পল ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ যদি না বলে তাহলে আমাদেরকে এটাকে সিম্পল ইন্টারেস্ট ধরতে হবে। আর আমাদেরকে বের করার কথা বলেছে আসল মানে মূলধন, পি ইকুয়াল টু হোয়াট। তো আমরা জানি পি ইকুয়াল টু ফর্মুলা কি জানি, আমরা পি ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি, উপরে হলো এসআই ইন্টু 100 আর নিচে হলো আর ইন্টু টি। তো দেখো এসআই আমাদেরকে দিয়েছে কত, 143 ইন্টু 100, নিচে আর কে আমরা এভাবে 2/2 লিখলে হবে না, আমরা এটাকে সমস্ত ভাঙিয়ে লিখতে হবে। দেখো 2 দুগুণা 4 আর একে 5, তো এখানে লিখবো 2/5 ইন্টু সময়টাও 3/2, তো 3 দুগুণা 6 আর একে 7, 2/7। ওই যে দুইটা 2 আছে, এটা নিচে আছে, এটা উল্টে চলে যাবে উপরে। 143 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 100, আর নিচে আছে 5 ইন্টু 7। 5 দিয়ে 100 কে কেটে দেই, 5 20 বার যায় 100-র মধ্যে। 7 দিয়ে 143 কে তো যাবে না, তো 7 দিয়ে এখানে আর কাটা যাচ্ছে না। এটা বোধহয় 343 হওয়ার কথা ছিল, 143 কে তো 7 দিয়ে যাচ্ছে না। আর এদিকে 3/2, 3 দুগুণা 6 আর একে 7, তাহলে তো আনসারটা একবার গুণ করে আমরা দেখে নিই। 20 দুগুণা 40, 40 দুগুণা 80, 80 দিয়ে 143 কে গুণ করলে 3/8 4 হাতে থাকবে 2, 4 8 32, 2 34 4 হাতে থাকবে 3, 8 একে 8 আর 3 11, সঙ্গে একটা শূন্য, নিচে আছে 7। তো 7 দিয়ে 11,440 কে ভাগ করব। দেখো 7 11-র মাঝে যায় একবার, 7 একে 7, তারপর থাকবে এখানে 4, 44, 44-এর মধ্যে 7 যাবে কতবার, 6 7 42, তারপর থাকবে 2, 24, 24-এর মাঝে 7 যাবে 3 বার, 3 7 21, তারপর আছে আমার কি থাকলো এখানে 2, 20, 20-এর মধ্যে 7 যাবে কয়বার, না এখানে ভুল হয়েছে, 3 থাকবে, 30-এর মধ্যে 7 যাবে 4 বার। কোনো অপশনের সাথে মিলছে না, সম্ভবত এটা 343 হবে। একবার দেখে নেই, 343 যদি হয় এখানে 143 জায়গায় যদি আমরা 343 ধরে নিই, তাহলে 7 দিয়ে এটাকে কাটা যাবে। 4 7 28 থাকবে 6 7 নং 63, 4 7 28 থাকবে 6 7 নং 63। এবার 20 দুগুণা 40 দুগুণা 80, 80 দিয়ে দেখো 47 কে গুণ করলে কি হয়, 7 8 56, 6 হাতে থাকবে 5, আর 4 8 32, 32 আর 5 হচ্ছে 37, আর সঙ্গে একটা শূন্য, 3760। এটাও মিলছে না। এটা প্রশ্নতে কোনো একটা জায়গায় গন্ডগোল রয়েছে। আমরা 143 দিয়ে যা আমাদের আনসার এসেছে সেটাই হবে আনসার, আগে যে আনসারটা এসেছিল সেটাই আমাদের হবে, পয়েন্টে এসেছে আমাদের আনসারটা। ঠিক আছে, তারপরের কোয়েশ্চনটা আমরা দেখে নেই। এরকম কোয়েশ্চনে অনেক ডিফিকাল্টিস থাকতে পারে। তো কত টাকা দাঁড় করলে প্রতি বছর 4% হার সুদে 3 বছরে 392 টাকা হবে? কত টাকা মানে আমাদেরকে আসলটা বার করতে হবে, মূলধনটা বার করতে হবে। প্রতি বছরে সুদের হার দিয়েছে আমাদেরকে 4%, আর 3 বছরের জন্য 392 টাকা। এই যে 392 টাকা, এটা কি
সুদ অনেকে ভেবে নেয় এটা সুদ, না এটা সুদ না। 3 বছরে 392 টাকা হবে, মানে সুদ আর মূল মিলে 392 টাকা, অর্থাৎ এখানে অ্যামাউন্ট দেওয়া আছে 392, আর তোমাকে টাইম দিয়েছে 3 বছর, আর দিয়েছে 4%, বার করতে হবে পি। দেখো আমি একটা ফর্মুলা দিয়েছিলাম তোমাদেরকে যে যদি অ্যামাউন্ট দেওয়া থাকে সবৃদ্ধি মূল সুদে মূলে যদি দেওয়া থাকে তাহলে পি বার করার ফর্মুলা আরেকটা, সেটা হচ্ছে উপরে a ইন্টু 100 আর নিচে হচ্ছে 100 প্লাস আর ইন্টু টি। দিস ইজ দ্য ফর্মুলা। ওই ফর্মুলাতে আমরা বসাবো। দেখো এ আমাদের এখানে আছে 392 ইন্টু 100 আর নিচে আছে এখানে 100 প্লাস আর ইন্টু টি। আর আমাদের কত দেওয়া 4 আর টি দেওয়া আমাদের 3। তো দেখো 39200 আর এখানে 3 4 12 আর 100 যোগ করলে 112। এটাকে কেটে আমরা ছোট করতে পারি। 112 কে 2 দিয়ে কাটলে হবে 56। এটাকে যদি 2 দিয়ে কাটি দেখো 19 দুগুণা 38, তারপরে এখানে 1 12, 12 মাঝে 2 যাবে 6 বার, আর সঙ্গে দুটা শূন্য। আবার 2 দিয়ে একবারে 4 দিয়ে কেটে দিই, 4 14 56। এটাকে 4 দিয়ে কাটলে দেখো 4 4 16, থাকবে 3 36, 4 নং 36, সঙ্গে দুইটা শূন্য, এখনো কাটা যাচ্ছে। আবার 2 দিয়ে কাটি 7, এটাকে 2 দিয়ে কাটি 24, আর থাকবে 1 10 5 0। 7 দিয়ে এটাকে নিশ্চয় কাটা যাবে, 3 7 21, থাকবে 3 35, 5 7 35 আর একটা শূন্য, 350 টাকা। 350 টাকা আমাদের অপশন ডিতে আছে। তো অপশন ডিটা হবে আমাদের রাইট আনসার। এভাবে আরো কয়েকটা কোয়েশ্চন আমরা করব। দেখো একই নিয়মের আরেকটা অঙ্ক দিয়েছি, কত টাকা 10% হার সুদে 4 বছরে 1800 টাকা হবে। কত টাকা মানে মূলধন, 10% হার সুদে 4 বছরে 1800 টাকা হবে। 1800 টাকা হবে মানে সুদ 1800 নয়, মানে সুদে মূলে মিলে 1800 টাকা হবে। তো এখানে আমাদেরকে কি কি দিয়েছে দেখো, আর দিয়েছে আমাদেরকে 10%, তারপর টাইম দিয়েছে আমাদেরকে 4 বছর, আর অ্যামাউন্ট দিয়ে দিয়েছে সুদে মূলে মিলে 1800 টাকা, ওটা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমাদেরকে বের করতে হবে কি, আমাদেরকে বের করতে হবে পি। তো অ্যামাউন্ট দেওয়া থাকলে পি বার করার ফর্মুলা আমি বলেছি a ইন্টু 100 আর নিচে হবে 100 প্লাস আর ইন্টু টি। ওই শর্তটিকে বসালে আমাদের কাজ হয়ে যাবে। তো এ আমাদের এখানে আছে কত 1800, 1800 ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস আর ইন্টু টি। দেখো আর আমাদের 10 আর টি হচ্ছে 4, তো 4 10 40 আর 100 হচ্ছে 140, আর উপরে আছে 1800 পূরণ 100। তো একটা শূন্য আমরা কেটে দিলাম, 2 দিয়ে এটাকে কাটি হবে 7, 2 দিয়ে 10 কে কাটি আমরা হবে 5। এবার 7 দিয়ে এটাকে তো ভাগ যাবে না, তো আমরা কি করব, 5 দিয়ে এটাকে গুণ করে ভাগ করে নেই। 5 দিয়ে গুণ করলে 5 18 90, আর সঙ্গে আছে দুটা শূন্য 7। 7 দিয়ে এখন 9000 আমরা যদি ভাগ করি, দেখো 7 যাবে 9 এর মধ্যে একবার, 7 থেকে 7, 9 থেকে 7 বিয়োগ করব হবে 2, নামবে 0। 7 20 এর মাঝে যাবে 2 বার, 7 দুগুণা 14, 6 নামবে, একটা শূন্য নামবে, 7 যাবে 60 এর মধ্যে, 7 8 56, আর ভাগ করতে হবে না। দেখো আমাদের অপশনের সাথে প্রায় মিলে যাচ্ছে 1 2 8, আর 1 2 8 দিয়ে শুরু হয়েছে, আর একটা অপশন নেই, তো আর আমরা বাদ দিয়ে দেই, আমাদের অপশন এটাই হবে কারেক্ট। ঠিক আছে, নেক্সট, এক ব্যক্তি ব্যাংক থেকে 1500 টাকা ধার করে। এটা সহজ অঙ্ক, কিন্তু তবুও এই নিয়মের একটাও করা হয়নি, তার জন্য আমি দিয়েছি। এক ব্যক্তি ব্যাংক থেকে 1500 টাকা ধার করেছে, অর্থাৎ মূলধন হচ্ছে এখানে 1500 টাকা। যদি ব্যাংক সুদের হার বছরে 11% স্থির করে, এখানে রেট অফ ইন্টারেস্ট আর দিয়েছে 11%, তাহলে তাকে 2 বছর পর টাকা ফেরত দিতে হবে। 2 বছর পর টাকা ফেরত দেবে, অর্থাৎ সুদে মূলে মিলিয়ে ফেরত দেবে। শুধু আমাদেরকে সুদ বার করলে হবে না, আমাদেরকে অ্যামাউন্ট বার করতে হবে, কত টাকা ফেরত দেবে, মানে সুদে মূলে মিলিয়ে কত টাকা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো সুদে মূলে মিলিয়ে কত হবে, আমাদের তো মূলধন দেওয়া আছে 1500 টাকা, তো সুদ আমরা যদি না জানি তাহলে সুদে মূলে মিলিয়ে কত টাকা হবে আমরা বার করতে পারবো না। তো আগে আমাদেরকে কি বার করতে হবে, সুদ বার করতে হবে। তো সুদ হচ্ছে এসআই ইকুয়াল টু আমাদের ফর্মুলা হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই কি 100। তো পি আমাদের এখানে আছে 1500,
ইন্টু আর, আর আমাদের এখানে আছে 11%, ইন্টু টি, টি আমাদের এখানে আছে 2 বছর, ডিভাইডেড বাই 100। দেখো 0 0 0 0 কাটা গেল। এখানে 11 দিয়ে 15কে গুণ করলে কি হবে 5, 5 আর 1 6 আর 1, আর ইন্টু আছে আবার 2। তো 5 দুগুণা 10 শূন্য হাতে থাকলো 1, 6 দুগুণা 12 আর হাতে 1 13, 3 হাতে থাকলো 1, 2 একে 2 আর হাতে রেখে 3, 330 টাকা হচ্ছে সুদ। তো মূলধন এনেছিল 1500 টাকা, সঙ্গে সুদ হয়েছে 330 টাকা। তো 1500 টাকা আরো 330 টাকা কত হবে 1500 আর সঙ্গে আরো 330, তো সুদে মূলে মিলিয়ে কত হলো 1830 টাকা। সুদে মূলে মিলিয়ে আমাদের যে অ্যামাউন্ট সেটা হয়েছে 1830 টাকা। তাহলে এটাই হবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, এবার আরো কয়েকটা কোয়েশ্চেন করি এরকম, তাহলে যত কোয়েশ্চেন করবে তত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এবারের কোয়েশ্চেনগুলো দেখো, আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে ভিডিও না কেটে শেষ পর্যন্ত দেখবে। সব কটি প্রশ্নের সমাধান করলে দেখো একই রকমের প্রশ্ন দেখা যায়, কিন্তু ছোট 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 ব্যাপার সবটার মধ্যে কোনো না কোনো আলাদা কিছু থাকবেই। তো এগুলা সব দেখলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। কনসেপ্ট ক্লিয়ার হলে তুমি এক্সামে পারবে। তোমাকে এক্সামে তুমি হুবহু কোয়েশ্চন পাবে না, এক্সামে যে কোয়েশ্চন পাবে সেটা সলভ করতে হলে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো কনসেপ্ট ক্লিয়ার করতে হলে শুধু একটা চ্যাপ্টারের প্রথমে যে কনসেপ্ট দেওয়া হয় সেটা জানলেই তোমার কনসেপ্ট ক্লিয়ার, এটা কিন্তু ভুল। যত তুমি কোয়েশ্চন সলভ করবে তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। তো কোয়েশ্চন সলভ করাই হচ্ছে মূল। আর এখন একদম পারফেক্ট টাইম, এক্সামের আগের যে সময় সেটাতে শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করতে হলে শুধু কোয়েশ্চন সলভ করতে হয়। যত কোয়েশ্চন করবে তত তোমাদের লাভ হবে। আর বেশি বেশি কোয়েশ্চন পেতে হলে আমি বলেছি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। যোগাযোগ করলে একটা সামান্য কষ্ট থাকবে, আমি কোয়েশ্চন তোমাদেরকে প্রোভাইড করতে পারি। আর এবার কথা হচ্ছে, যারা প্রথমবারের মতো আমার এই ভিডিওগুলো দেখছো সবার কাছে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সব ভিডিও তোমরা তাড়াতাড়ি পেতে পারো। এবারে যে প্রশ্ন রয়েছে, কত বছরে 5% সরল সুদের হারে 500 টাকা 600 টাকা হবে? দেখো প্রশ্নটা একদম সহজ, কিন্তু কারো কারো এইখানে অসুবিধা হয়ে যায়। 500 টাকা 600 টাকা হবে মানে অনেকে ভেবে নেয় যে সুদ 600 টাকা হয়ে যাবে, যে 500 টাকা দাঁড় করেছিল আর সুদ হয়ে যাবে 600 টাকা, তা কিন্তু নয়। দেখো 500 টাকা ওটা 600 টাকা হয়েছে, মানে সুদে মূলে মিলে 600 টাকা হয়েছে, অর্থাৎ এখানে সুদ বেড়েছে 100 টাকা। সুদ কত হয়েছে 100 টাকা হয়েছে। আর তোমাদেরকে বের করতে হবে কত বছরে, মানে সময়টা বের করতে হবে। তোমাকে এখানে দিয়েছে কি, আর দিয়েছে 5%, আর মূলধন ছিল আমার 500 টাকা, আর ওই 500 টাকাটা বেড়ে আমার 600 টাকা হয়েছে, মানে সুদ বাড়লো আমার 100 টাকা। তো এখানে সুদ হচ্ছে 100 টাকা। বার করতে হবে আমাদেরকে কি, বার করতে হবে টাইম। টাইম ইকুয়াল টু আমরা জানি ফর্মুলা কি, SI ইন্টু 100 ডিভাইডেড বাই কি P ইন্টু আর। SI আমাদের এখানে দেওয়া আছে 100 ইন্টু 100, নিচে P মানে মূলধন আমাদেরকে দেওয়া আছে 500, পূরণ আমাদেরকে সুদের হার দিয়েছে 5। তো এবার দেখো ওই শূন্য ওই শূন্য ওই শূন্য ওই শূন্য কাটলাম, 5 দিয়ে 100 কে কাটলাম, 5 20 100, ওই 5 দিয়ে 20 কে কাটলাম হলো 4, অর্থাৎ 4 বছরে 500 টাকাটা 600 টাকা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট যেটা আমাদেরকে কোয়েশ্চন দিয়েছে, এই কোয়েশ্চনটাও কঠিন নয়, তবে মাসের কথা বলেছে। মাস দিয়ে আমি একটা অঙ্ক এখনো করাইনি, তাই মাসের হিসাব দেওয়া আছে, যার জন্য আমি মাসের অঙ্কটা এখন করাচ্ছি। একটি মানুষ তার বন্ধুর কাছ থেকে 600 টাকা ধার করে। একজন মানুষ তার বন্ধুর কাছ থেকে কত টাকা ধার করে নিয়ে এসেছে 600 টাকা। সে স্বীকৃত হয়, অর্থাৎ সে প্রতিশ্রুতি দিয়ে যে 8% হার সুদে টাকাটা 8 মাস বাদে ফেরত দেবে। 8 বছরে 8%, মানে বার্ষিক সুদের হার হচ্ছে 8%, আর এখানে ফেরত দিতে হবে 8 মাস পরে। তো কত টাকা সে ফেরত দেবে, কত টাকা ফেরত দেবে মানে সুদে মূলে মিলিয়ে তো ফেরত দেবে না, শুধু সুদটা দিলে হবে বা শুধু মূলধনটা দিলে হবে তা তো নয়, সুদ আর মূলধন মিলিয়ে ফেরত দিতে হবে। তো সুদ আর মূলধন মিলিয়ে ফেরত দিতে হবে, তো তোমাকে আগে সুদ বার করতে হবে। তো সুদ বার করতে হলে তোমার SI ইকুয়াল টু ফর্মুলা P ইন্টু আর ইন্টু টি, হ্যাঁ, বাই 100। তো P আমাদের এখানে আছে 600, হ্যাঁ, আর আমাদের এখানে আছে কত পার্সেন্ট 8%, আর টাইম আমাদেরকে দিয়েছে 8 মাস। এটাকে মাসে রেখে আমরা অঙ্ক করতে পারবো না, কারণ আমাদের বাকি যে হিসাবগুলো দিয়েছে এটা বাৎসরিক, বছরে
8% এরকম দিয়েছে। তো আমরা কি করব, 8 মাসটাকে বছর, আমরা যদি বছরে নিয়ে যাই, 8 মাসকে বছরে যদি নিয়ে যাই, তাহলে আমাদেরকে লিখতে হবে 12/8, কারণ 12 মাসে 1 বছর, তো 12/8 মাস, তো 12/8 বছর। তো এখন এটাকে কাটাকাটি যদি করে দেই, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, 3/2। এবার আমরা সুদ বার করব। SI ইকুয়াল টু আমাদের ফর্মুলা কি, P ইন্টু R ইন্টু T ডিভাইডেড বাই কি 100। তো P মূলধন আমাদের কত দেওয়া আছে, মূলধন আছে আমাদের এখানে কত টাকা, 600 টাকা, ইন্টু R, আমাদের দেওয়া আছে 8% ইন্টু T, টাইম আমাদের 2/3 ডিভাইডেড বাই 100। 0 0 কাটবো, 0 0 কাটবো, ওই 3 দিয়ে 6 কে কাটো 2, তো 8 দুগুণা 16, 16 দুগুণা 32 টাকা, 32 টাকা আসলো সুদ। তো ওই মানুষটা দাঁড় করেছিল 600 টাকা, সুদ আসলো 32 টাকা, তাহলে তাকে ফেরত দিতে হবে কত, 600 সঙ্গে আরো 32, তো সব মিলিয়ে কত হবে, 632 টাকা তাকে ফেরত দিতে হবে, যেটা আমাদের অপশন ডি তে আছে। তো অপশন ডিটা হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন আমাদেরকে কি বলেছে দেখো, 4250 টাকা 8% হার সুদে কত সময়ে 5610 টাকা হবে। মূলধন এখানে 4250 টাকা, 4250 টাকা মনে করো একজন দাঁড় করেছিল, 8% হার সুদে কত সময়ে, আমাদেরকে টাইম বার করতে হবে, কত সময় পরে এটা 5610 হবে, অর্থাৎ 4250 বেড়ে এটা 5610 হয়ে গেছে। তো ওই যে 5610, এটা হলো সুদে মূলে মিলিয়ে 5610 হয়েছে। তাহলে তোমার সুদ কত, আগে তোমাকে সুদ বার করতে হবে। তো সুদ বার করতে হলে দেখো মূলধন হতো আর সুদ হলো 5000, সুদে মূলে মিলে 5610। তো 5610 থেকে আমি 4250 বিয়োগ করে দেবো, আমার সুদ কত বের হয়ে যাবে। তারপর আমাদেরকে সময় করার কথা বলেছে, আমি সময়ের ফর্মুলা বসিয়ে দেব, সময় বের হয়ে যাবে। তো দেখো এসআই আগে আমাকে বের করতে হবে। এসআই বের করতে হলে আমার 5610 থেকে বিয়োগ করতে হবে আমাকে কত, 4250 টাকা। তো বিয়োগ করি আমি, কত হয় দেখো, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 11 থেকে 5 গেলে 6, এখানে থাকলো কি 5, 5 থেকে 2 গেলে 3, আর এখানে 5 থেকে 4 গেলে 1, 1360 টাকা হচ্ছে আমার সুদ এসআই। আর আমার এখানে আর দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 8%, মূলধন দিয়েছে আমাকে কত, 4250 টাকা। আমাকে বের করতে হবে টাইম। তো টাইম ইকুয়াল টু আমার ফর্মুলা হচ্ছে এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই কি পি ইন্টু আর। তো এসআই ইন্টু 100, এসআই আমার কত দেওয়া আছে, এসআই হচ্ছে কত, 1360 ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর। পি মূলধন আমার কত দেওয়া আছে দেখো, মূলধন দেওয়া আছে আমাকে এখানে 4250 ইন্টু আর দেওয়া আছে 8%, 0 0 কাটলাম। এবার 2 দিয়ে এটাকে কাটো হবে 5, 2 দিয়ে এটাকে কাটো হবে 4, হ্যাঁ। এবার এটাকে 2 দিয়ে কাটো হবে 2, এটাকে 2 দিয়ে কাটলে 6 দুগুণা 12 থাকবে 1, 16, 8 দুগুণা 16 আর একটা 0। আবার এটাকে 2 দিয়ে কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটলে 34 দুগুণা 68 আর সঙ্গে 0। তো এবার 5 দিয়ে, এই 5 দিয়ে এটাকে কেটে দেই, 5 8 40, থাকলো 2, 25, 5 5 25। দেখো কাটাকাটি যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটাকে আবার দেখে নেবে তোমরা, কেটে আবার পিছন থেকে দেখে নেবে, তখন বুঝতে পারবে। এটাকে 5 দিয়ে কাটি, 5 17 85, এটাকে 5 দিয়ে কাটি 5 6 30, থাকবে এখানে 4 40, 5 8 40, 17 68 মাঝে যায় 4 বার, 4 17 68, অর্থাৎ 4 বছর আমাদের রাইট অ্যান্সার হয়ে দাঁড়ালো। তো এরকম আমরা আজকে 7টা কোয়েশ্চেন করলাম, আরো 2-1টা কোয়েশ্চেন আমরা করে নেই। নেক্সট ভিডিওতে অনেক কঠিন কঠিন কিছু প্রশ্ন আমি তোমাদেরকে প্রোভাইড করব। এবারে লাস্ট 2টা কোয়েশ্চেন, শেষ 2টা প্রশ্নের সলভ করে নেই আমরা, তারপর পরের যে ভিডিও আমি প্রোভাইড করব সেটাতে কিন্তু একদম পারফেক্ট কোয়েশ্চনগুলো থাকবে, যেগুলো এক্সাম লেভেলে আসে। আর এগুলা হলো তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এই ভিডিও দেখে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে পরের ভিডিওগুলা অঙ্ক সলভ করতে পারবে, আর এগুলা যদি না পারো তাহলে পরের ভিডিও সলভ করতে পারবে না। তো এবার দেখো, এটা দিয়েছে কি 2500 টাকার সরল সুদ সহ 4 বছরে 3300 টাকা হবে। 2500 টাকা, অর্থাৎ মূলধন তোমার আছে এখানে 2500 টাকা, মূলধন দিয়েছে তোমাকে 2500 টাকা। এইটা 4 বছরে, মানে টাইম তোমাকে দিয়েছে 4 বছর, 4 বছরে এটা 3300 টাকা হবে। 2500 টাকা বেড়ে 3300 টাকা হবে, অর্থাৎ
সুদ কত বাড়বে, 2500 থেকে 3300 হয়েছে মানে 800 টাকা বাড়লো, তো এটা হবে 800 টাকা। ঠিক আছে, তো আমাকে বের করতে হবে সুদের হার, মানে আর বের করতে হবে। আর ইকুয়াল টু আমার ফর্মুলা কি, আর ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে SI ইন্টু 100 আর নিচে হচ্ছে পি ইন্টু টি। তো SI আমার এখানে আছে কত, SI আছে 800 ইন্টু 100 আর নিচে আছে পি ইন্টু টি। পি হলো 2500 ইন্টু টি, টি হচ্ছে আমার এখানে 4 বছর, তো দুইটা শূন্য আমরা কেটে দিলাম। এবার 4 দিয়ে 800 কে কাটলাম হলো 200, আর 25 দিয়ে 200 কে কাটলাম 8 25 এ 200, অর্থাৎ 8%। সুদের হার হচ্ছে এখানে 8%। অপশন সিটা হবে আমাদের রাইট আনসার। নেক্সট যেটা আমাদের কোয়েশ্চন রয়েছে সেটা হচ্ছে শতকরা কত সুদের হারে 200 টাকা, শতকরা কত সুদের হারে 2000 টাকা 4 বছরে 3300 টাকা হবে। তো সেম কোয়েশ্চন, শুধু এখানে 2500 ছিল আর এখানে 3300 হয়েছে, তাতে কোনো ডিফারেন্স নেই। তো এটাকে আমরা ডিরেক্ট করে নেই, আমাদেরকে কত সুদের হারে, মানে আমাদেরকে আর বার করতে হবে। আর ইকুয়াল টু উপরে SI ইন্টু 100। দেখো 2000 থেকে 3300 হয়েছে, তো 2000 টাকা থেকে 3300 হয়েছে মানে 1300 টাকা বাড়লো সুদ, ইন্টু আমাদের 100 আর নিচে হচ্ছে পি ইন্টু টি। তো পি হচ্ছে কত 2000 ইন্টু টি, টি সময় আমাদের 4 বছর। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটলাম, 2 দিয়ে 1300 কে কাটলাম হলো 650। এবার এটাকে 2 দিয়ে কাটো 2, এটাকে 2 দিয়ে কাটো 32, একটা শূন্য 5, 325। তো 325 কে যদি আমরা অর্ধেক করি, 325 কে অর্ধেক করলে, ও এখানে শূন্য আরেকটা হবে, আমি ভুল লিখেছি, 2000-এর শূন্য আরেকটা হবে, তার জন্য এরকম হয়েছে। তো একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য কাটা যাচ্ছে, এখানে থাকবে 130। তো 2 দিয়ে 4 কে কাটবো হবে 2, আর 130 কে 2 দিয়ে কাটলে হবে 65। তো নিচে 2 দুগুণা 4 আর উপরে 65। তো 4 16 64, 16 সমস্ত সামথিং, এই 16 সমস্ত 4 ভাগের 1%, এটা হবে আমাদের রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি এতটুকু। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর মিলছি নেক্সট ভিডিওতে, সেখানে আমি সিম্পল ইন্টারেস্ট কমপ্লিট করব, সেখানে কোয়েশ্চন একটু বেশি থাকবে, আর তারপর আমি কম্পাউন্ড ইন্টারেস্ট করব। ধন্যবাদ।